নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে রিসেপশনের, আমার ভাইয়ের রিসেপশনের আজকে দেখাবো সেকেন্ড অ্যান্ড লাস্ট পর্ব। আর আগের দিনই দেখিয়েছি যে এখানে ডান্স চলছে। তো চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। রাত অনেকটা হয়েছে আর মেন কোর্সের এখানে খাওয়া দাওয়ার এখানে প্রচুর ভিড়। আমার ছেলে আর আমার বোনের হাজবেন্ড দুজনে মিলে কিন্তু যাই হোক আমাদের সিটটা তো রেখেছে। আর দেখুন এই বসলাম খেতে, তার মধ্যেই সবাই কিন্তু আমাদের সিট বুক করে গেছে, মানে আমরা উঠলে তারা বসবে। একবার চোখ বলিনি মেনুতে কী আছে। তো মেনুতে কী আছে আর সব দেখিয়ে দিলাম। আর এখানে প্লেটও দিয়ে দিয়েছে, এখনও মানে খাওয়ার দেওয়া স্টার্ট হয়নি। এখানে বসেছে আমার ছেলে আর আমার পিসা, আর আমি আর পিসি বসেছে একদিকে। আর অপোজিটে আছে আমার বোনের, মানে দুই বোন, মাম্পিরা, মুনের ফ্যামিলি, মাম্পির ফ্যামিলি, কাকা কাকিমা, আমার বাবা, সবাই আর একদিকে। তো যাই হোক, আর অপোজিটে এখনও বিরিয়ানি আর মাটন কষা চলছে। তার মধ্যেই ভেতরে দেখুন লোকজন কীভাবে মিউজিক্যাল চেয়ারের মতো চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা চলছে, প্রচুর ভিড়। তো যা চলছে চলুক, তার মধ্যে আমি তো খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি। আর আমার প্লেটে পড়ে গেছে এখানে স্যালাড, পড়ে গেছে ফিশ ফিঙ্গার আর গ্রিন চাটনি। আর গ্রিন চাটনি দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গার দারুণ লাগে। তো দেখি এবার ফিশ ফিঙ্গারটা আপনাদের একটু ভেঙে দেখাই যে ভেতরে ফিশের স্টাফিংটা কেমন ছিল, আর আমি নিজেও দেখিনি। তো যাই হোক, ফিশ ফিঙ্গারটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভেতরে কিন্তু ফিশের স্টাফিংটা কিন্তু দারুণ ছিল, আর ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ফিশ ফিঙ্গার শেষ হতে না হতেই চলে এলো গরম গরম নানপুরি, আর চলে এলো ডাল মাখানি। নানপুরির সাথে ডাল মাখানিটা একটু টেস্ট করে নিলাম। আর স্টলে এত কিছু করেছিল, এত কিছু খেয়েছি, একটু করে টেস্ট করেছি, পেট কিন্তু ভরেই গেছে। তাও নানপুরির সাথে ডাল মাখানিটা একটু টেস্ট করে নিলাম, যেটা টেস্ট ছিল একদম অসাধারণ। আর গরম পুরোটা গরম থাকাতে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তারপরেই প্লেটে দিয়ে দিল একদম গরম ধোয়া ওঠা দেরাদুন রাইস। দেরাদুন রাইসের সাথে নেক্সট আইটেম ছিল পমফ্রেটের ঝাল। তো পমফ্রেটের ঝালটা কিন্তু দারুণ হয়েছিল দেখে মনে হচ্ছে, কারণ আমি তো মাছ খাই না। মাছটা নিয়েছিলাম, আমার ছেলেকে বলেছিলাম যে তুই মাছটা নিস না, এটা আমি ছেলেকে দিয়ে দিয়েছিলাম, কারণ আপনাদের দেখানোর জন্য মাছটা আমাকে নিতে হয়েছে। আর তার সাথে ছিল কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা ছেলেও নেয়নি, আমিও নিইনি, তার জন্য কাতলা কালিয়াটা আপনাদের দেখাতে পারিনি। তবে আমার পিসার প্লেটে একটা কাতলা কালিয়া নিয়েছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর নেক্সট আইটেম ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কিন্তু প্লেটে পড়েই গেল। আর চিকেন বিরিয়ানির সাথে ছিল মানে একটা লেগ পিস দিয়েছিল, লেগ পিসটা কিন্তু অনেক বড় আর বেশ। তবে বিরিয়ানি আমি এমনিই পছন্দ করি না। আর তার মধ্যে পড়েছিল আমার প্লেটে একদম নিচের বিরিয়ানিটা, একদম ঘ্যাটাম্যাটা বিরিয়ানি, যেটা আমি একদমই পছন্দ করি না। আর আমার ছেলে, মানে বিরিয়ানিটা ওপর থেকে আমার ছেলের প্লেটে পড়েছিল, ছেলে কিন্তু বলল বিরিয়ানিটা হেভি টেস্টি হয়েছিল। তো আমি তো পছন্দ করি না, তাই আমি বিরিয়ানিটা টেস্ট করিনি। আর তারপরে পড়ে গেল মাটন কষা। মাটন কষা কিন্তু একদম মানে ভীষণ সফট হয়েছিল, মানে ধরলেই যেন খুলে চলে আসছে। তো আমি মটন কষা দিয়ে আমি কিন্তু প্লেন রাইসই খেয়েছিলাম। আর তারপরে পড়ে গেল চাটনি আর পাঁপড়। নেক্সট ছিল রসগোল্লা আর মালাই চমচম। আর সেগুলো খেতে এত ভিড় হয়ে গেছিলো, গরম জলের বাটি তো দিয়েছিল, কিন্তু ভিড়ের জন্য সেই বাটিতে জল আর দিতে পারলো না। আমরা ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে বেরিয়ে এলাম। তো প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর বেরিয়ে এসে দাদা বৌদির সাথে দেখা। আপনারা কিন্তু আমার ব্লগে এই দাদা বৌদিকে অনেক অনুষ্ঠান বাড়িতেই একসাথে দেখেছেন। তো যাই হোক, দাদা বৌদির সাথে গল্প করে নিলাম, আমাদের ফ্যামিলি ফটো কিছু তুলে নিলাম। বিয়েবাড়ির থেকে বেরিয়ে এসে আমি আর বাবা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আমার ছেলে গেছে গাড়ি আনতে। আর অনেকটা সময় কাটিয়েছি, সবার সাথে হাসি মজা গল্প করেছি, ভীষণ ভালো কাটালাম আজকের সন্ধ্যাটা। তো লিওকে দিয়ে এসেছিলাম আমার মায়ের কাছে, তো লিওকে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তো অনেকটা রাত হয়েছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে, আজকের রিসেপশনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।